মক্তবে বাচ্চাদের কোরআন পড়াবার জায়গা দেইনি। এই কারণেই আমি 3 বছর আসি, আর প্রত্যেকবার বলেছে হুজুর এইবার চলেন আমরা মক্তব করবো। সেবার গেল, তারপরে আবার বলে হুজুর এইবারটা চলেন, তারপর মক্তব করবো। ওরা মোটামুটি আমি একেবারে 4 অক্ষর বয়কা, আর এরা আমার কান ধরে ধরে বলে আমি উদ্বোস করতে করতে আসি। আমিও তো একটা মানুষ নাকি। একটা টাইমে মেজাজটা এত বাজে লাগলো আমি যাবই না, আর এরা গোষ্ঠী সমাজ গেছে, আমি আসি। এবারে গেছে, তাই বললাম খানিকটা আমার একটু জ্ঞান ফিরে যায়। কি জ্ঞানটা এই জায়গাটাই ফিরেছে যে তাইফের লোকেরা যখন কলমা পড়িনি, ফেরেশতারা বলেছিল হুজুর বলেন তো আগুন লাগিয়ে দেই, আর নয় পাড় তুলে উল্টে একদম উবুড় করে মাটিতে ঢুকিয়ে দেই, না হলে প্লাবন দিয়ে আল্লাহ শেষ করে দেবেন বলেছেন। কি চান? ওই বললেন না ওরা বেঁচে থাক। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন ওরা বেঁচে থাক, ওরা কলমা না পড়লেও ওদের ছেলেপিলের একদিন কলমা পড়বে। আমার এবার মনে হলো 3 বছর তো যাইনি, এবার গেলেও যে ওরা পড়বে আমার তা মনে হয় না। তাও 3 বছরে তো অনেক বাচ্চা সায়না হয়েছে। দেখি বুড়োগুলো যদি নাই বা হয়, বাচ্চারা যদি নেয়। রাসূলুল্লাহ তাইফের এই কথাটা মনে করার পরে দাওয়াত নিয়েছি, সামনে বছর গেলে আবার দাওয়াত নেব, তারপরে গেলে আবার দাওয়াত নেব। আপনারা কতবার আমাকে ঠকাতে পারেন, আর আমি কতবার ঠকে ঠকে জিততে পারি। বিচার হবে ইমজানের পাল্লায় আল্লাহ সেই দরবারে দাঁড়িয়ে। সেই দিন বোঝা যাবে কেডা 4 অক্ষরের বোকা আর কেডা ইডিয়েট, সেটা আর পৃথিবীতে বোঝা যাবে না। আমি আবার চেষ্টা করছি, মক্তব এক একটা পাড়ায় পাড়ায় হওয়া উচিত। 20-30টা 40টা পরিবার করে একটা মক্তব হওয়া উচিত। যদি করতে পারেন লাভ আপনারও হবে, লাভ আমারও হবে। ছেলেপিলে যদি লেখাপড়া শেখাতে পারেন, লাভ আপনারও হবে, লাভ আমারও হবে। আমরা আমাদের সমাজটাকে আবার সোজা করে দাঁড় করাতে পারবো। তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমি খুব ক্লিয়ার কাট বলছি, পলিটিক্স করে ভারতবর্ষের মুসলমানরা কোনোদিন ভালো জায়গা পাবে না। কারণ ভোট তো আমাদের কম, 100-র ভেতরে বলেন 14টা ভোট। তা আমরা সব মুসলমান যদি এক হয়ে যাই, তাও কি পার্লামেন্টে কোনো বিল পাস করতে পারবো? পাস করতে পারবো না। একটা লাই নয়, মুসলিম লিডাররা যদি অপোজিশন পার্টির সঙ্গে যদি চুক্তিভিত্তিক পলিটিক্স করে, 5টা দল আছে, এরে বললাম আমাদের এই দাবি যদি মানেন এবার আপনার দল করব, ওরে বললেন আপনি যদি মানেন তাহলে আপনার দল করব, এরে বললাম আপনি যদি আমাদের নীতি আমাদের দাবি মানেন আপনার দল করব। একটা হতে পারে, মুসলিমগুলো যদি এক হয়ে কন্ট্রাকচুয়াল পলিটিক্স করে, আমার কথা পাওয়া যায়।